এখানে একদম দাঁড়াতে দিচ্ছে না। নৈহাটির বড় মায়ের দর্শন দেখতে পাচ্ছ, বের করে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু দাঁড়াতে একদমই দেওয়া হবে না। প্রথম দিনের যে ক্রাউড, সামনে চলো সামনে চলো, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। ব্যারিকেড শুরু হয়ে যাচ্ছে। এখানে কিন্তু দণ্ডি কাটা চলছে। সুষমা অ্যাপার্টমেন্টে কিন্তু আপনি যে ভোগ ঝামেলা হচ্ছে, এদিক থেকে কিন্তু ঢুকতে দেবে না, আগুন এখানে ধরানো যাবে না। আবারও কিন্তু ক্যাওস। এখান থেকে তারা এন্ট্রিটা করছেন। 24শে অক্টোবর মায়ের বিসর্জন। এখান থেকে কিন্তু পুরোপুরি এই কাঠগুলো দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। নমস্কার, আমি নীল। এই মুহূর্তে রয়েছি নৈহাটির বড় মায়ের কাছে, একদম সামনেই বড় মায়ের মন্দির রয়েছে। আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো, এই বড় মাকে তো দেখাবোই, দর্শন করাবোই, কেমনটা ভিড় হচ্ছে সেটা দেখাবো, আপনি কিভাবে আসবেন, কারণ এতটা ক্রাউড আজকে রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। আপনি যদি গাড়ি নিয়ে আসছেন নিজের, বা মনে করুন পায়ে হেঁটেই আসছেন, মানে নৈহাটি স্টেশন থেকে, এই যে রাস্তাটা একটুখানি বলে দিই, রাস্তাটা কোন জায়গাটা। এই রাস্তাটা হলো নৈহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ঠিক সামনে একটা রাস্তা। সেখানেই গাড়ি পার্কিংয়ের যে জায়গা সেটা রয়েছে, তবে সেটা অবশ্যই টু হুইলার। এখান থেকেই যারা এখানে আসছেন দণ্ডি কাটবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন সবাই খালি পায়ে রয়েছে। এখান থেকে কিন্তু তারা এন্ট্রিটা করছে। জয় বড় মা। এখান থেকে তারা এন্ট্রিটা করছেন, কেননা এই রোডটা ফাঁকা থাকে, মোটামুটি ফাঁকা রয়েছে, তবে এই ফাঁকাটাও থাকবে না। এটা হলো বড় মার যে পুজোটা হয় তার ঠিক পিছনের সাইডে। যাদের দণ্ডি কাটা হয়ে গেছে তারাও কিন্তু এখান থেকেই ব্যাক করছেন নিজের গন্তব্য। এবার আপনাদেরকে দেখাচ্ছি, এই রাস্তা উঠেছে একদম বড় মায়ের যে মন্দির, পার্মানেন্ট মন্দির, সেই মন্দিরের সামনে। ভিড়টা দেখুন, এই জায়গাটা থেকে ভিড়টা কিন্তু মেনলি শুরু হচ্ছে। প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। যারা দণ্ডি কাটছেন তাদের যেরকমটা ভিড় রয়েছে, আবার যারা আমার মতো দর্শনার্থী তাদেরও যে ভিড়, সেই ভিড়টাও রয়েছে এখানটাতে। মানুষজন আজকে থেকে, মানে একদম প্রথম দিন আজকে, কালী পুজোর দিন আজকে, মানে আজকে রাত থেকেই তো, যেহেতু কালী পুজো আজকে রাতের বেলাটাতেই, তো এই জায়গাটা থেকে এই ভিড়টা শুরু হয়ে যাচ্ছে। প্রথমে এখান থেকে আপনাদেরকে দেখাই, দেখুন দড়ি দেওয়া রয়েছে কিন্তু, ঠিক আছে, মানে পুরোপুরি ব্যারিকেড করা রয়েছে। সেইভাবেই প্রত্যেক বছরের মতো ব্যারিকেডটা সেটা কিন্তু করা হয়েছে। এই দেখুন, এখানে কিন্তু দণ্ডি কাটা চলছে পুরোপুরি কার্পেটের ওপর থেকে। এইদিকে রয়েছে গঙ্গা, আর এখানে দণ্ডি কাটছে মানুষজন। এই রয়েছে মূল যে, মানে যেখানে পুজোটা হচ্ছে মায়ের, ঠিক আছে, যে মণ্ডপ করে যে পুজোটা হয় যে জায়গাটাতে, এই যে লেখা রয়েছে নৈহাটি বড়কালী পূজা সমিতি, #জয় বড় মা, ঠিক আছে। প্রচুর মানুষ যেটা ভিড় করে থাকেন, যে চিরাচরিত ভিড় আমরা প্রত্যেকবার দেখে থাকি, সেটা কিন্তু এবছরও তার অন্যথা নয়। ওদিকেও যেমন ব্যারিকেড করা রয়েছে, এই পাশেও ব্যারিকেড করা রয়েছে, মানে দুটো দিকে ব্যারিকেড করা, এবং মাঝের অংশটাতে এরকম কার্পেটের মধ্যে দিয়ে যাচ্ছেন মানুষ। এখানে এরকম বাঁশ রয়েছে, মানে বাঁশটা খুললে যদি অতিরিক্ত ভিড় হয়ে যাবে সেটার জন্যই এখানে বাঁশ দেওয়া রয়েছে, মানে যেমনটা পুজোর লাইনের মতো হয়, ঠিক আছে। এইখান থেকে আবারও সিগন্যাল দিলে তারপর এই বাঁশ খোলা হবে। অনেক ভিড় আজকে, 5 দিনেই অনেকটা ভিড় যেমনটা থাকে আর কি। এটাই বড় মার এখানে আমরা দেখে আসছি বেশ কয়েকবার। ও পাশ থেকে আমি কিন্তু এখানে চলে আসলাম, এদিকে এই লাইনে আমিও দাঁড়িয়ে রয়েছি। যারা এখান থেকে যাবেন, এই সরু গলি, এখান থেকেই যেতে হবে আমাদেরকে। ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি। এই সামনে চলে এসছে বড় মায়ের মন্দির, ঠিক আছে। এই জায়গাটাতে কোনো ব্যারিকেড নেই, কিন্তু তার কারণ আমাকে, মানে এখানটাতে প্যাসেজটাই এতটাই মানে ছোট রয়েছে, তো এভাবেই ধীরে ধীরে যেতে হচ্ছে লাইনের মধ্যে দিয়ে। একদিকে যারা দণ্ডি কাটছেন তারা, তাদের পরিবারের মানুষজন এদিকে ওদিকে রয়েছেন, তারা যে জল দেয় সেই জলের দেওয়ার জন্য তারা রয়েছেন এদিকে ওদিকে। আপনাদেরকে টোটাল নিয়মটা আমি বলেছিলাম। এই দণ্ডি কাটার যে টাইমটা সেটা থাকছে হচ্ছে সন্ধ্যে 6টা অবধি। আবার এখানে কিন্তু বাঁশের যে ব্যারিকেড, সে ব্যারিকেড শুরু হয়ে যাচ্ছে। নারী পুরুষ নির্বিশেষে এই দণ্ডি কাটার যে ব্যাপারটা সেটা কিন্তু করছেন। ধীরে ধীরে চলে এসেছি বড় মায়ের একদম সামনে, আর এখানে কিন্তু পুলিশি তৎপরতা সেটাও রয়েছে। অনেক পুলিশ কর্মী তাদেরকে নিয়োগ করা হয়েছে এখানে। আমি বড় মায়ের মন্দিরের একদম সামনে চলে এসেছি। এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবারে এই প্রথম দিনের যে ক্রাউড, দেখো দড়ি রয়েছে, সেই ক্রাউডের মধ্যে দিয়ে বড় মায়ের দর্শন সেটা আমরা করছি। এখনো কিন্তু বড় মায়ের এখানে বাসের ভাড়াটা সেটা খোলা হয়নি।
একদম সামনের যে ভিড়টা সেটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। এই জায়গাটাতে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। বড় মায়ের সাজ ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটাতে অনেকটা ক্যাওস। এই পার্টটাতে মায়ের দর্শন করাচ্ছি আপনাদেরকে, দেখুন প্রচুর ভিড়, প্রচুর ক্রাউড। আর আমি কিন্তু বেরিয়ে গেলাম এখান থেকে। এখন একদম দাঁড়াতে দিচ্ছে না। দেখতে পাচ্ছ বের করে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু দাঁড়াতে একদমই দেওয়া হবে না, প্রচুর ক্রাউড। তাই জন্য মা এখানে যে সম্পূর্ণ রূপ সেটা কিন্তু সেজে উঠেছেন মা। আর দূর দূরান্ত থেকে মানুষ আসছেন মাকে একটা ঝলক দেখার জন্য। আমি এখন এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে একটুখানি। এখানটাতে দেখাই পুজোর সমস্ত সামগ্রী, সেগুলো কিন্তু রাখা হচ্ছে এখানে। যেহেতু পুজো রয়েছে, সকাল থেকে পুজো রয়েছে, সেটার জন্য এখান থেকে একটুখানি মায়ের দর্শন করাই তোমাদেরকে। একদম সামনে থেকে দর্শন করানো অসম্ভব ছিল। অপোজিটের যে গলিটা যেখান থেকে আমি দর্শন করিয়েছিলাম সেখান থেকেও দর্শন করানো অসম্ভব ছিল, তার কারণ ওখানে প্রচুর ক্যাওস। ঠিক আছে, মানে এই যে একদম অপোজিটের যে গলিটা, এই গলিটার কথা বলছি, এখানে দাঁড়ানো কোনোভাবেই সম্ভব নয়। আজকেই এতটা ভিড়, মানে পুজোর দিনগুলোতে কেমনটা ভিড় হবে বুঝতেই পারছো, আন্দাজ করতেই পারছো। যেখানটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখানেও কোনোভাবেই দাঁড়ানো যাবে না, তার কারণ না হলে আরও যে ক্যাওসটা সেটা বেড়ে যাবে। আপনাদেরকে একটুখানি জানিয়ে রাখি পুরো ব্যাপারটা। আমি যে বলছি যে আপনারা যারা দণ্ডি কাটবেন, সন্ধ্যে 6টা অবধি দণ্ডি যে কাটা সেটা কিন্তু হবে। মায়ের দর্শন তো আপনাদেরকে করাচ্ছি, এই ভিড়টা কিন্তু আরও বাড়বে। ঠিক আছে, মায়ের যে পুজো সেটা শুরু হবে হচ্ছে রাত্রি 12টার সময়, আর পুষ্পাঞ্জলি যেটা হবে হচ্ছে রাত্রি 2:30টার সময়। 8 থেকে 80 সবাই মায়ের দর্শন করতে এসছেন। এটা দেখলেই নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, একটা খুব সুন্দর ছবি। ওর কাছে হয়তো একদম প্রথম এই নৈহাটির বড় কালী পুজো দেখা, ওর কাছেও স্মৃতি হয়ে থাকবে এটা। অরবিন্দ রোডের এখান থেকে কিন্তু নৈহাটি একদম স্টেশনের কাছ থেকে কিন্তু এন্ট্রি হবে না, এন্ট্রিটা কিন্তু গঙ্গার একদম সামনে থেকে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। আর এটা হচ্ছে এক্সিটটা, ওদিক থেকে আপনি কোনোভাবেই এন্ট্রি করতে পারবেন না, যার জন্য চেঞ্জ করা হয়েছে এটার জন্য। এটা কিন্তু খুব ভালো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতটা ক্যাওস, এই ক্যাওসকে কন্ট্রোল করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া। মায়ের তো আপনি পুজো দিলেন, পুজো দেওয়ার পরে কিন্তু ভোগ প্রসাদ সেটাও বিতরণ করা হবে একদম পরে। এই ভোগ প্রসাদটা বিতরণ কোথা থেকে করা হবে আরও একবার জানিয়ে রাখি। একদম এই বড়কালী পুজো যেটা হয়ে থাকে তার অপোজিটের যে রোডটা রয়েছে সেটাকে বলা হয় শ্যাম রোড। সেই শ্যাম রোডেই সুষমা অ্যাপার্টমেন্ট রয়েছে। এই রোডটার মধ্যে, এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডে সেই সুষমা অ্যাপার্টমেন্টে কিন্তু আপনি যে ভোগ, সেই ভোগ পাবেন। মায়ের যে ভোগ, সেই ভোগটা আপনি পাবেন। এদিকে দেখুন ঝামেলা হচ্ছে, এদিক থেকে কিন্তু ঢুকতে দেবে না, কোনোভাবেই ঢোকা যাচ্ছে না এদিক থেকে। এদিকে যারাই ঢুকছে তাদেরকে বের করে দিচ্ছে। দেখুন এখানেও কিন্তু বেশ কিছু মানুষজন ঢোকার চেষ্টা করছিলেন একটু আগেই। মায়ের যে সন্দেশ প্রসাদ সেটা বিতরণ করা হবে নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যানিকেতন বয়েজ স্কুল, আর সেইখান থেকেই করা হবে এই সন্দেশ প্রসাদ বিতরণ। কুপন ছাড়া, কুপন কিন্তু সংগ্রহ করতে হবে, কুপন ছাড়া কোনো রকম এই সন্দেশ প্রসাদ সেটা দেওয়া হবে না। 21 তারিখ, 22 তারিখ আর 23 তারিখ এই 3 দিন মা থাকছেন আমাদের মধ্যে। পুজো শুরু হচ্ছে প্রত্যেক দিন দুপুর 2টো থেকে, সন্ধ্যারতি আর শীতল ভোগ হচ্ছে রাত 9টাতে, আর পুজোর একদম শেষে ভোগ বিতরণ, প্রসাদ বিতরণ সেটা কিন্তু চলবে। অনেকের মনেই প্রশ্ন যে মায়ের বিসর্জনটা কবে। 24শে অক্টোবর মায়ের বিসর্জন। একদম ঘড়ির মানে কাটা মেনে প্রত্যেক বছর বিসর্জন প্রক্রিয়া সেটা সম্পন্ন হয় বিকেল 4টের সময়। নৈহাটির বড় কালী বিসর্জনের পরেই তারপর নৈহাটির বাকি যে কালী ঠাকুর, সেই কালী ঠাকুরের বিসর্জন প্রক্রিয়া শুরু হয়। নৈহাটির বড় কালীর বিসর্জনটা প্রথমে হয়, তারপরেই কিন্তু হয়। আর
যদি 24শে অক্টোবর নিরঞ্জনের পুজোর কথা বলেন, সেটা সকাল 7টায় শুরু হবে নিরঞ্জন পুজো এবং দধিকর্মা। এখান থেকে কিন্তু যেহেতু মানুষজন প্রবেশ করছেন, তাই জন্য এখানে পুরোপুরি এই কাঠগুলো দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। এইদিকে দেখাই আপনাদেরকে, পুজোর এখান থেকেই মানুষজন কিন্তু পুজো দিচ্ছেন, সে দৃশ্য আপনাদেরকে দর্শন করাচ্ছি। আবারও কিন্তু এই পুজো দেওয়ার যে সিস্টেমটা এখানে নেই, যেহেতু আগুন এখানে ধরানো যাবে না, আবারও কিন্তু ক্যাওস সৃষ্টি হয়ে গেল। দেখতে পাচ্ছি ওনাকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হলো, কোনোভাবে এখানে কিন্তু দাঁড় করাতে দিচ্ছে না। যারা এই মানসিকের জন্য এই যেগুলো বেঁধে থাকেন ব্যারিকেডের মধ্যে, এই ব্যারিকেডের মধ্যে বাধা এবার কিন্তু নিষেধ, কোনো রকম কোনো বাধা যাবে না। ওই একটাই ব্যারিকেড রয়েছে যেখানে আপনি বাঁধতে পারেন, বাকি কোনো এইরকম যে ব্যারিকেড রয়েছে বাঁশের ব্যারিকেড, সেখানে কোনো রকম এরকম যে বাধা এগুলো সেটা যাবে না। কোনো দর্শনার্থী যারা পুজো দিতে আসছেন তারা যদি অসুস্থ হয়ে যান এতটা ভিড়ের মধ্যে, তার জন্য নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্ট তাদের যে নিজস্ব যে অ্যাম্বুলেন্স রয়েছে, সেই অ্যাম্বুলেন্স পরিষেবাও রয়েছে। একটু আগেই আমি দেখলাম অ্যাম্বুলেন্স পরিষেবাতে একজনকে কিন্তু নিয়ে যাওয়া হলো। এই ক্যাওসের মধ্যেও এই যে পরিষেবা, সেটার জন্য সত্যি নৈহাটি বড়কালী পূজা সমিতিকে হ্যাটস অফ। আমি আরও একবার একটুখানি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মায়ের দর্শন করুন, নৈহাটির বড় মায়ের দর্শন করুন, বাড়িতে বসেই দর্শন করুন। এতটা ভিড়ে যারা আসতে পারছেন না, মায়ের দর্শন করুন। সামনে থেকে দেখা গেল না, তার কারণ বাসের ভাড়াটা এখন অবধি খোলা হয়নি। এখানে দেখুন সোনার উপর সাজে মা এখানে সেজে উঠেছেন। আমি আপনাদেরকে চক্ষুদানও দেখিয়েছিলাম গতকাল, এবং আজ আপনাদেরকে ফুল যে লুক মায়ের সেটা দর্শন করাচ্ছি। ঠিক যেভাবে প্রত্যেক বছর সেজে ওঠেন বড় মা, সেভাবেই সেজে উঠেছেন। এখানে ঝাড় রয়েছে দুটো, এবং সাদামাটা একদম প্যান্ডেল হয়, প্যান্ডেল সেরকম চাকচিক্য থাকে না। মেনলি মায়ের এই প্রতিমা দর্শন করার জন্যই দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে, দেশ থেকে বিদেশ থেকে মানুষজন এসে থাকেন। জয় বড় মার জয়। সত্যি বড় মায়ের এই অপার লীলা বলার মতন না, মানে এতটাই মায়েরকে মনের থেকে যেটা চাইবেন মা সেটা কিন্তু পূর্ণ করেন। আজকে 20 অক্টোবর, আজকে এরকমটা ভিড় রয়েছে, আগামী দিনে তো ভিড় হবেই। আর একটা জিনিস একটুখানি ইনফরমেশন দিয়ে রাখি, এখানে যারা আসছেন তারা প্লিজ আগুন কেউ ধরাবেন না। তার কারণ গতকাল যে একটা ঘটনা ঘটে গেছে, এখানে 19 তারিখে নৈহাটির একদম যে রেল ময়দানের যে পুজোটা, সেখানে আগুন ধরে গিয়েছিল, যেটার কারণে কিন্তু আরো সতর্ক এখানকার প্রশাসন থেকে শুরু করে পূজা কমিটি। তাই জন্য আগুন ধরাতে নিষেধ করা হচ্ছে। এই আশেপাশ থেকে যারা আসছেন ভাবছেন যে এখানেই প্রদীপ জ্বালাবো, আগুন জ্বালাবো, সেটা কিন্তু করবেন না। কাতারে কাতারে মানুষ এসছেন, দেখুন এনারা সবাই কিন্তু দণ্ডি কেটে তাদের নিজস্ব যে গন্তব্য, সে গন্তব্যে এই মুহূর্তে রওনা দিচ্ছেন। মায়ের দর্শন করার পরে আপনি এখানে আরো যে মায়েরা রয়েছেন তাদেরও দর্শন করতে পারেন। এখান থেকে কিন্তু লাইনটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, দেখুন এখান থেকে ঘুরিয়ে তারপরে ওদিকে আপনাকে যেতে হবে। বন্ধুরা, এতটা ভিড়ের মধ্যে আমিও রয়েছি, কিন্তু একদম মধ্যরাত, এই মুহূর্তে ঘড়ির কাঁটায় টাইম 3টে বাজে। আমি গতকালও 3টের সময় এখানে উপস্থিত ছিলাম, যখন চক্ষুদান হয়েছিল মায়ের। যারা পুজো দিচ্ছেন না তারা ব্যারিকেডের বাইরে থেকে এখান থেকে দর্শন করছেন মাকে। বাইরেও কিন্তু প্রচুর, ব্যারিকেডের বাইরেও প্রচুর মানুষজনের ভিড়। আপনাদেরকে এলইডি স্ক্রিনে দেখাই গঙ্গার দৃশ্যটা। আমি ওইদিকে যেতে পারলাম না, এতটাই ভিড়। দেখুন গঙ্গাতে মানুষ, কত মানুষ, চারিদিকে মাথা, কালো মাথা আর কালো মাথা। ঠিক আছে, এমনটাই আমরা দেখে থাকি বিসর্জনের সময়টাতেও মানুষজন থাকেন, এতটাই ভিড় করে থাকেন। এখন আমাদের ফ্রন্ট যে লুক, এটা লাইভ, এটা চলছে, এটা একটুখানি দেখানোর চেষ্টা করি। একদম সামনে থেকে বড় মা, সবাই কত প্রত্যাশা নিয়ে এখানে দণ্ডি কেটে থাকেন। হ্যাঁ, তারপর কিন্তু এই যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়।
আপনারা যখন আসবেন এই সুসজ্জিত মাকে দেখলে মনটা সত্যি আপনাদের ভালো হয়ে যাবে। যারা এই ভিড়ে যাচ্ছেন না তাদেরকে দেখাই একবার, তারা কিন্তু এই যে জায়েন্ট স্ক্রিন রয়েছে সেখানেই মায়ের ছবি তুলছেন একবার, মানে একটা বার ক্যামেরাবন্দি তারা করতে চাইছেন মাকে। এখানে বেশ কিছু যারা দর্শনার্থী তারা এসছেন। আপনি কোথা থেকে এসছেন? মধ্যমগ্রাম, তো আমার হোম টাউন। তো এই যে আপনার ফুল রয়েছে তাই তো, মানে এখন দণ্ডি কাটেননি, কাটা শুরু হবে? আচ্ছা, এটা এখানে কতটা রয়েছে ফুল? ফুল যা আছে এই আছে, কিন্তু এখানে মেন ব্যাপার ফুল নিচ্ছে না। আচ্ছা, এমনি অন্য কিছু চাল এসব দিলাম, ওগুলো নিয়েছে, কিন্তু এগুলো অ্যালাউ করছে না। আচ্ছা, কখন এসছেন আপনি? আমরা এসছি এই 15 মিনিট হয়েছে। তা এদিক থেকে তো এন্ট্রি হবে না, এদিক থেকে করতে হবে। ওই সাইড দিয়ে এন্ট্রি হবে, আর আমরা এখন এন্ট্রি হয়ে ওখানে সব দিয়ে এখন আবার প্রত্যেকবার আসা হয়? হ্যাঁ, এক্সপিরিয়েন্স কিরকম? হ্যাঁ, খুবই ভালো। আজকের দিনটা তাও ফাঁকা আছে, কালকের থেকে তো ওখানে ফাঁকা থাকবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। কালকে আরো ভিড় হবে। আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বড় মায়ের মন্দিরে যে পুজো, দণ্ডি কাটা, কিছুটা ইনফরমেশন দিলাম কোথা থেকে আপনি আসবেন, ঠিক আছে। আর অনেকগুলো ট্রেন, নতুন যে ট্রেন সেই ট্রেনও চালু করেছে, তো সেই ট্রেনেও আপনি আসতে পারবেন। অনেক রাত অবধি এই ট্রেনগুলো রয়েছে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দাঁড়াচ্ছে না, 1 নম্বরের বদলে দাঁড়াচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে। এটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম। চলুন, কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন আমাকে। একটু যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই আমার সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেব। বড়মার দর্শন করালাম, এবার আপনি নিজে এসে দর্শন করুন। চলুন, জয় বড়মা বলে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন সবাই, টাটা।